এখন বাসনগুলো সব মেজে নিচ্ছি, অনেক রোদে উঠে গেছে এইখানটাতে। আর বাসন মেজে তারপরে আমার এখন কাপড়গুলো কাচবো। আর জল এখনো আসেনি, এত টেনশন হচ্ছে। কোনো কোনো সকাল 10:30 বাজতে বাজতে জল খুলে যায়, আজকে আবার 10:30 বেজে পার হয়ে গেছে, এখনো জল খুলেনি। 11টা বাজতে চললো, তাই আমি বললাম জলটা যখন আসবে আসবে আমি বাসনগুলো ধুয়ে নিই। তো এখানে আমি এখন ঝটপট বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ সকালে শুধু ভাত করা হয়েছে আর কিছু করা হয়নি, তো আমাকে আবার তরকারিও করতে হবে। তো এদিকে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল, আর এদিকে আমি দেখছি আমার পাইপে জল চলে এসেছে। তো এবার আমি জলগুলো ঝপঝপ করে ভরে নেবো। আর আজকে অল্পই বাসন ছিল, খুব একটা ছিল না, কেন কি কালকে আমি দুপুরবেলায় অনেকগুলো বাসন ধুয়ে নিয়েছিলাম, আর রাত্রেও চায়ের বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। তো সকালে এখন চায়ের বাসন, আর সকালে জল খাবারের বাসনটা, আর রাত্রের কটা খাবার বাসন এগুলো ছিল। তো এগুলো এখন আমার সব কমপ্লিট হয়ে গেল। আমি এখন ঝপঝপ করে জলগুলো ভরে নিচ্ছি। আর ডেলি আমি এই প্লাস্টিকগুলো সব কিছু ধুয়ে ধুয়ে মেলে ঢাকা দিই, কিন্তু সকালবেলায় উঠে এত নোংরা হয়ে যায়, পুরো একদম কাদা মাটিতে ভর্তি থাকে, মনে হয় যেমন কত হাওয়া চলেছে আর কেউ মাটি ফেলে দিয়েছে। তো এখানে আমি জলগুলো এখন ভরে নিচ্ছি। আর জলটা খুব প্রেসারে খুলেছে, তো ড্রামটা আমার অল্প খালি ছিল, ড্রামটা ভরে নিলাম। এখন আমি এই যে ডিব্বাগুলো ভরে নিচ্ছি। আর তারপরে আমার খাবার জল আর ঠাকুরের জল ভরা ছিল, তো আমি হাত পা ধুয়ে কাপড় ছেড়ে ঠাকুরের জলটা আর খাবার জলটা ভরে নিলাম। ভরে এখন ঝপঝপ করে জলটা চলতে চলতে কাপড়গুলো কেচে নেবো, কারণ এখন রোদটা অনেক আছে, ভালো করে শুকিয়ে যাবে কাপড়গুলো ঝটপট মেলে দিলে। আর বেলা করে ধুলে না কাপড়গুলো শুকাতে চায় না। তো আমি এখন ঝটপট কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমার কাপড়গুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর ধুয়ে কেচে পরে ধুয়ে আমি এবার সব মেলে দিলাম। মেলে পরে আমি সোজা এবার চলে যাব উপরের ঘরে। উপরের ঘরটা বিছনা মিছনা আজকে গোটানো হয়নি, কারণ প্রত্যেক দিন আমি সকালবেলাতেই উঠে ঘর দুয়ারগুলো মুছে নিই। তো আজকে বললাম যে কালকে রাতে শুতে অনেক দেরি হয়ে গেছিলো, তো আর সকালবেলায় উঠতেও দেরি হয়ে গেছে। তো ওই জন্য আমার আর সকালবেলায় দেরি হয়ে গেছে বলে আমি সকালে ওইদিকে আর কিছু করতে পারিনি। তো এখন আমার এদিকে হয়ে গেল, আর আমি এবার চলে যাচ্ছি সোজা উপরের রুমে। কাপড় টাপড়গুলো মেলে দিলাম, তো উপরের রুমটা বিছানাগুলো গুটিয়ে নিচ্ছি। আর এখনও হালকা হালকা রাত্রেবেলায় ঠান্ডা লাগে, যার কারণে মানে এখনও কম্বলগুলো বাইরে আছে, কম্বলগুলো ঢোকায়নি। আর একটু ঠান্ডাটা কমে যাবে, কেন রাত্রেবেলায় না, দিনের বেলায় প্রচণ্ড গরম লাগে, আর রাত্রেবেলায় পাখাও চালাতে হয়, আবার গরমও লাগে, বুঝতে পারি না। তারপরে ঠান্ডাও লাগে মাঝে, আবার ভোরবেলায় ভোর দিকে ঠান্ডা লাগতে লাগে। তো এখানে আমি বিছানা টিছানাগুলো সব ঝেড়ে নিলাম। আর আমাদের গদ্দাটা এত বাজে আছে, গদ্দাটা প্রত্যেক দিন রাত্রে শুবো, আর গদ্দাটা একদম কোনায় যেয়ে চিটে যাবে। আমি ডেলি টেনে টেনে করবো, আর ডেলি ডেলি চিটে যাবে। তো এখন এই ঝটপট কাজগুলো করে নিচ্ছি। চলো এবার যে চান করব, চান করে পুজো করব, পুজো করে এখন নিচে রান্নাঘর পরিষ্কার করার আছে। তো আমার উপরে ঘরটা দেখলাম এদিকে মাটি মাটি, আর ডেলি আমি এগুলো সব পরিষ্কার করি, কিন্তু ডেলি আবার ধুলো উড়ে চলে আসে। পুরো এই জানলাটা খোলা রাখলেই পুরো বাইরের যে ছাই গাদাটা আছে ওখান থেকে ধুলো উড়ে উড়ে গোটা আমার ঘর হয়ে যায়। আর জানলাটা বন্ধ করেও রাখা যায় না, কারণ জানলাটা বন্ধ করে রাখলে এই গরমে আরও গ্যাস গ্যাস মনে হয়, ঘরটা পুরো দম দম আটকে যাবে যেমন মনে হয়। তো এখন আমার সব হয়ে গেল, ঝাড়াঝাড়ি করে নিলাম, খাটটাও একটু মুছে নিয়েছিলাম, এই যে ঘরটা যখন ঝাড় দিয়ে নিলাম। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন, আমাকে ফলো করে নেবেন। তো এখানে আমার উপরের ঘর কমপ্লিট হয়ে গেল, আর নিচের ঘরটাও এবার আমি ঝটপট করে চানটা করে তারপরে আবার দেখা করছি অন্য ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন আমি ঝপঝপ করে উপরে ঘরটা মুছে নিচ্ছি। এমনিতেও আজকে অনেক বেলা হয়ে গেছে, এখন মোটামুটি আপনার 11:30 আমার বেজে গেছে। আর এখন আমার রান্নাঘর মুছবো, চান করব, ততক্ষণ আমার 12টা বেজে যাবে। তো আমার 12:30 1টা বেজে যাবে আমার চান করে পুজো দিতে দিতে। তো চলো চানটা করে নিই ঝটপট করে।